সবাইকে নমস্কার। আমি উজ্জ্বল। সো প্রতি বছরই হচ্ছে আমাদের বাংলাদেশে পুণ্যস্নান নাঙ্গলবন্ধ অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জে। সো অনেকে যারা নতুন গেছেন বা যাবেন বা প্ল্যানিং করতেছেন, সো অনেকে কীভাবে যাবেন এটা আসলে জানেন না বা বুঝতে পারেন না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা কীভাবে যাবেন আমি জাস্ট একটু মেসেজ দিয়ে দিচ্ছি যেন আপনার জন্য সুবিধা হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আমি মিরপুর গাবতলী থেকে গেছিলাম। তো গাবতলী থেকে মমিতা বাস 60 টাকা করে ভাড়া নিয়েছিল সাইনবোর্ড পর্যন্ত। সো তারপরে ওইখানে হচ্ছে সাইনবোর্ড থেকে আবার 30 টাকা থেকে 50 টাকা নাঙ্গলবন্ধ পুণ্যস্নানের ওইখানে নিয়ে যায়। সো এটা হচ্ছে আমাদের নাঙ্গলবন্ধ পুণ্যস্নানটা তো হচ্ছে অনেক প্রাচীন, ব্রহ্মপুত্র নদের তীরে। সো এইভাবে আপনারা যাবেন, আর বাকিটা হচ্ছে ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে, সাথেই থাকুন। তো আমরা গাবতলী থেকে বাস পাই, অনেকক্ষণ ওয়েট করার পরে আবার বৃষ্টি ছিল, এর জন্য একটু লেট হয়। তো মমিতা বাসে 60 টাকা করে ভাড়া দিয়ে আমরা সাইনবোর্ড চলে আসি। সো সাইনবোর্ড থেকে আবার হচ্ছে 30 টাকা করে পার পার্সন ভাড়া দিয়ে আমরা হচ্ছে নাঙ্গলবন্ধ পুণ্যস্থানে চলে যাই। তারপরে যাওয়ার পরে তো দেখি যে বিশাল মানুষ, একদম হাঁটার কোনো জায়গা নেই, এরকম একটা অবস্থা। সো আমরা মোটামুটি 11টার দিকে চলে গেছিলাম। সো 11টার দিকে চলে গেছিলাম, পরে মা জেঠিকে সবাইকে রেস্টে রেখে আমি একটু ঘুরতে বেরোয়েছিলাম। তারপরে দেখি যে অনেক মন্দির। সো আর রাত যত গভীর হচ্ছিল ততই কিন্তু হচ্ছে লোকজনের সমাগম বাড়তেছিল। আর এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখানে অনেক ধর্মীয় অনুষ্ঠান হচ্ছিল। তাছাড়া হচ্ছে এখানে নাঙ্গলবন্ধে শ্মশান, তারপরে মন্দির, আশ্রম, এখানে প্রচুর পরিমাণে সবার জন্য খাবার ছিল, জল ছিল বিনামূল্যে। সো যারা এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর মন্দির ছিল, যেটা এখানে দেখলে আপনার ভালো লাগবে। আর যারা যদি প্রথম কেউ যেয়ে থাকেন তাহলে তারা অনেক ভালো, আরও বেশি ভালো লাগবে। তাছাড়া হচ্ছে এখানে গঙ্গা মার মূর্তি ছিল, খুব সুন্দর মূর্তি, খুব সুন্দর। ছোটো বাচ্চারা গেলে আরও বেশি মজা পাবে, আনন্দ করতে পারবে। আর এখানে মেলাও বসে এই নাঙ্গলবন্ধ স্নান উপলক্ষে, সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। তো এখানে আপনার হাজবেন্ড আপনাকে মোবাইল
দর্শন করি। আমি মোটামুটি 20টা মন্দির দর্শন করি। এই ঘাট মন্দিরটা যদি দেখি, মোবাইল মানি ব্যাগ সাবধান, হয়তো না আপনিও দেখা শুরু করে দিবেন। অনেক দূর দূরান্ত থেকে আপনারা আসলে দেখতে পাবেন আমাদের এখানে আর এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে একদম শেষ মাথার দিকে ইসকনের মন্দির। ইসকনের মন্দিরটা খুবই সুন্দর ছিল। আমি যাওয়ার পরে দেখলাম খুব গোছানো ছিল। আর ইসকন যে কাজগুলোই করে খুবই সুন্দরভাবে করে, ওদের ঘাটটাও খুব সুন্দর ছিল। তো তারপরে এই তো সবগুলো ঘাট মোটামুটি দর্শন করে তারপরে আমি বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো তারপরে আমি আমাদের লোকাল বাবার যে আশ্রমটা ছিল ওইখানে চলে গেছিলাম। তো এখানে আমার মা, জেঠি, মামিরা ছিল, ওনারা সবাই। তো তারপরে হইতেছে তার কিছুক্ষণ পরই আমরা চান টান শেষ করে আমরা ওইখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিব সবাই প্ল্যানিং। তাছাড়া সবার কেনাকাটা করতেছিল, মা সিঁদুর কিনতেছিল, তারপরে জেঠি খাবার দাবার কিনতেছিল, মামিরা কিনতেছিল। তো সবাই মোটামুটি যাওয়ার আগে যে একটা কেনাকাটার ব্যাপার থাকে ওগুলো কিন্তু করতেছিল। তো তারপরে আমরা সবাই একসাথে চলে আসলাম। আমরা ওইখান থেকে একটা